ভারতের চিন্তাটাই ব্যাপারটা গুরুত্ব দিয়েছে, খুব ধর্ম অনুরাগী এবং আমাদের মুসলমানদেরকে বারবার তারা ধোকায় ফেলেছে। একক ক্ষমতায় আসলেই ওই ফ্যাসিবাদটা বাস্তবে এটা রূপ নেবে। যেন তেন নির্বাচনের মাধ্যমে ওই যেই লাউ সেই কদুই হয়। সংস্কার এটা অত্যন্ত জরুরি এর জন্যে যে এই 15.5 বছর যে ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার, তারা ক্ষমতায় থেকে এটা তো আসলে কোনো রাজনীতি ছিল না, আর কোনো সুন্দর একটা পরিবেশও ছিল না। তারা তাদের নিজের করে তাদের নিজেদের স্বার্থ, দলের স্বার্থ এটা অগ্রাধিকার দিয়েছে। এবং বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্র ভারতের চিন্তাটাই আসলে তারা বাস্তবায়নের ব্যাপারটা গুরুত্ব দিয়েছে। আমাদের দেশ জনগণের দিকে অনেকাংশেই তাকায় নাই। তাই সেই হিসাবে সর্বক্ষেত্রে কিন্তু তাদের এই দলীয়করণ এবং যেটা নাকি বলা হয় এক কথায় আমাদের দেশের বিরোধী মনোভাবের লোকগুলো সর্বত্র কিন্তু ওইভাবে তৈরি হয়ে বসে আছে এবং সর্বত্র কিন্তু তাদের মন মতো এবং দলীয় স্বার্থের জন্যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সংবিধানই বলেন বা সব জায়গায় কিন্তু তারা তাদের মত করে ওইটা কিন্তু তারা ওইভাবে তৈরি করেছে। এগুলো যদি সংস্কার না হয় তাইলে তো এখানে একটা যেন তেন নির্বাচনের মাধ্যমে আবার সেই গ্রাম্য একটা কথা আছে যে ওই যেই লাউ সেই কদুই হয়, এইভাবে একটা পরিবেশ তৈরি হবে। বিধায় সংস্কার অত্যন্ত জরুরি এবং এই সংস্কারটা খুব বেশি সময় ক্ষেপণ না করা, এটা একটা যৌক্তিক সময় থাকা। আর বিএনপির সাথে তাদের যে কার্যক্রমটা এটা আসলে আমরা দুঃখিত, কারণ তারা ইসলামের মূল্যবোধ সরকার এটা তারা ব্যবহার করে। কিন্তু মির্জা ফখরুল সাহেব যে ইসলামের ব্যাপারে যে বক্তব্যগুলো রাখতেছে এটা অত্যন্ত আপত্তিজনক। সে বক্তব্য রাখতেছে যে মৌলবাদ ইসলামে কখনোই ক্ষমতায় আসে নাই, আসার সম্ভাবনাও নাই। আবার কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। এই কথাগুলো তো আসলে অত্যন্ত আপত্তিকর। যদি এই পদ্ধতিতে আগে যে নির্বাচন হয়েছে ওই পদ্ধতিতেও আবার নির্বাচন যদি হয় তাহলে তো আবারও ফ্যাসিবাদ আবার আসার সম্ভাবনা থাকে বিভিন্ন কায়দায়। ওই এক কথায় যাদের ভিতরে মৌলিক পরিবর্তন দেশ এবং ইসলাম মানবতার পক্ষে তৈরি না হয় তারা একক ক্ষমতায় আসলেই ওই ফ্যাসিবাদটা বাস্তবে এটা রূপ নেবে। এই যারা নাকি ক্ষমতায় যাওয়ার পরে এই ধরনের নীতি আদর্শটা লালন করে বাস্তবায়ন করতে চায়, এরা নির্বাচনের সময় কৌশল অবলম্বন করে। যেমন আওয়ামী ফ্যাসিবাদ তারা কিন্তু নির্বাচন আগে বলছিল ক্ষমতায় যেতে পারলে শরিয়া বিরোধী কোনো আইন তারা পাশ করবে না। এরপরে দেখা গেছে পট্টির মাথার ভিতরে বাঁধছিল, তাসবি কিন্তু হাতার ভিতরে নিয়ে তসবি নিয়ে আমাদেরকে এইভাবে বোঝাবার চেষ্টা করেছিল, সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলছিল। এইভাবে অন্য অন্য যারা তারাও এই ধরনের আচরণগুলো আমরা দেখেছি। ওই বিভিন্ন মাজার জিয়ারতের মাধ্যমে তারা খুব ধর্ম অনুরাগী এবং ধর্মের ব্যাপারে খুব তারা আন্তরিক, এটা দেখিয়ে বিভিন্ন সময় ইসলামী দলগুলোকে এবং আমাদের মুসলমানদেরকে বারবার তারা ধোকায় ফেলেছে। এই জন্য আমি বারবার বলেছি যে আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে তারা ক্ষমতার মসনদে উঠে ইসলামকে বারবার তারা ধ্বংস করছে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলেছি যে না, আমরা তাদেরকে চিনে ফেলছি, আর নতুনভাবে আমাদের যেন ধোকা দিতে না পারে। আসলে 92-100-র ভিতরে মুসলমান এই দেশের মধ্যে %, এই দেশের ভিতরে ভাবধারার নিয়ম নীতি আদর্শ থাকবে ইসলাম, আর অন্য অন্য যারা ধর্ম অবলম্বী থাকবে তারাও ইসলামের ভিতরে যে নিরাপদ, অন্য কোনো দেশে এইভাবে নিরাপদ থাকার কোনো প্রশ্নই আসে না। যেমন ভারত ধর্মনিরপেক্ষতাবাদ বলে, কিন্তু সেখানে মুসলমান তাদের ধর্মীয় তাদের কার্যক্রম স্বাধীনভাবে পালন তো দূরের কথা, তারা স্বাভাবিকভাবে মুসলমান পরিচয়টাই তাদের জন্য দোষ, অন্যায়। এই জন্য তাদের অত্যাচার, বিভিন্ন ধরনের হামলা মামলা তাদের উপরে চলছে। কিন্তু বাংলাদেশের ভিতরে আমি আগেও বলেছি যে অন্য অন্য ধর্মাবলম্বীরা মায়ের কোলে সন্তান যেরকম নাকি নিরাপদ রয়েছে, তারাও কিন্তু বাংলাদেশের মধ্যে ওই নিরাপদ অবস্থায় তারা বসবাস করে থাকে বা বসবাস করছে। এটা কিন্তু বাস্তবতা বলছি।